হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেন ব্রেড চিজি টিক্কা রেসিপি। দারুণ স্বাদের এই রেসিপি। এটা বানাতে এখানে আমি নিয়েছি ফ্রাই চিকেন 1 কাপ, তার সাথে এখানে নিয়ে নেব 1 কাপ সিদ্ধ আলু, 1/4 কাপ এখানে নিয়েছি গাজর, এর সাথে 3 চামচ ক্যাপসিকাম কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 3 চামচ ধনে পাতা, 1 চামচ চিলি ফ্লেক্স, আর এর সাথে অ্যাড করব 1 চামচ লবণ, তার সাথে হাফ চামচ এখানে অ্যাড করছি হলুদের গুঁড়ো, 1 চামচ চাট মশলা, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এখন খুব ভালোভাবে এটা মিক্স করে নিচ্ছি। চিকেন আর আলু তার সাথে ব্রেড টিক্কার রেসিপি দারুণ ক্রিপসি হয় আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এখন এখানে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি, যার জন্য নিয়েছি 1/4 কাপ ময়দা, সাথে 2 চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার, কর্নস্টার্চ ইউজ করা যাবে, হাফ চামচ লবণ, হাফ চামচ ব্ল্যাক পেপার, হাফ চামচ চিলি ফ্লেক্স। এখন জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। চিকেন ব্রেড আর তার সাথে চিজ দিয়ে খুব অল্প সময়ের মধ্যে এই স্ন্যাক্সটা রেডি হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ লাগে। এখন এখানে আমি নিয়ে নিচ্ছি স্লাইস ব্রেড, এখানে আমি 8 পিস ব্রেড নিয়ে নিয়েছি আর এইভাবে আমি ব্রেডগুলো শেপ দিয়ে দিচ্ছি। যে কোনো শেপে এই স্ন্যাক্সটা বানানো যাবে। এখন এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। আলু আর চিকেনের যে স্টাফিংটা বানিয়েছি সেটা উপর থেকে এখন টিক্কা শেপে বানিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এখন এইভাবে সবগুলো ব্রেডের ওপরে আলুর টিক্কা রেখে দেব। এখন চিকেন আর আলু দিয়ে যে টিক্কাটা বানিয়েছি এর উপরে রেখে দিচ্ছি চিজ। এখানে চিজটা যদি অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে শুধু চিকেন আর আলুর টিক্কা দিয়েও বানালেও চলবে, তবে এখানে আমি মজরেলা চিজ ইউজ করেছি। স্লাইস চিজও পিস পিস করে কেটে দেওয়া যাবে। উপর থেকে আর একটা ব্রেড নিয়ে নিয়েছি আর এইভাবে লাগিয়ে এখানে ময়দার ব্যাটারটায় ভালোভাবে ডিপ করে নিচ্ছি। তারপরে এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস, আর ব্রেড ক্রাম্বস লাগিয়ে এগুলোকে ফ্রাই করে নেব। খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বস লাগিয়ে ফ্রিজে চাইলে এটাকে রাখা যাবে ফ্রোজেন করে। যে কোনো এয়ারটাইট বক্স বা এয়ারটাইট থলিতে রেখে দিয়ে যখন খুশি এটা কিন্তু ভেজে খাওয়া যাবে। সেক্ষেত্রে এটা ফ্রিজে রেখে 10 মিনিট আগে বার করে নিতে হবে, তারপরে এটা ফ্রাই করা যাবে। তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি আর উল্টে পাল্টে দুটো সাইড ভালোভাবে ভেজে নিতে হবে। এই ব্রেডের স্ন্যাক্সগুলো কিন্তু খুব সহজেই রেডি হয়ে যায়। চিকেনের জায়গায় শুধুমাত্র পটেটো দিয়েও এটা বানানো যাবে, অসম্ভব মজার হয়। তার সাথে সাথে কিন্তু খুব সহজেই বানানো যায়। দুটো সাইড যখন গোল্ডেন কালার চলে আসবে তখন এগুলোকে তেল থেকে নামিয়ে নিতে হবে আর গরম গরম সার্ভ করতে হবে সস বা মেয়োনিজের সাথে। খেতে কিন্তু দারুণ লাগে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর ফ্রাই হয়ে গেছে। এখন এগুলোকে সার্ভ করে নিচ্ছি। চিকেন আর ব্রেড দিয়ে তৈরি এই রেসিপি একবার ট্রাই করো, আশা করছি সবার খুব ভালো লাগবে। আজকের রেসিপি যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। এরকম মজার আর ইজি রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো।